নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাড়িতে স্বাগত জানাই। আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমেই এঁচোড়গুলিকে নুন হলুদ দিয়ে 80% মতো ভাপিয়ে নিয়েছি। এরপর এখানে দুটি আলু এরকমভাবে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 2-3টির মতো পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি। তারপর এখানে ব্যবহার করছি আদা রসুনের পেস্ট। রসুনের পেস্টটি 1 চামচের বেশি এবং আদাটি হলো 1 চামচ। এরপর এখানে আমি 1 চামচ গুঁড়ো হলুদ, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ মিট মশলা, 1 চামচ লাল মির্চ পাউডার, সামান্য পরিমাণে চিনি, 2-3টির মতো এলাচ, এই 2-3টির মতো লবঙ্গ ও 1-2টির মতো দারুচিনি ব্যবহার করছি। আর নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে আলু দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব। পুরো রান্নাটি আমরা এখানে সর্ষের তেলে ব্যবহার করছি। সর্ষের তেল দিলে এখানে রান্নাটি আরো খুব সুন্দর টেস্ট হয়। তারপর আগে থেকে চিংড়ি মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলিকে আমরা ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে আমি এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, সামান্য পরিমাণে চিনি, একটি তেজপাতা দিয়ে খানিকক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি আমরা একে একে দিয়ে দিলাম। দিয়ে আমরা নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজগুলি ব্রাউন রং হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আপনারা যদি এঁচোড় আলুর পরিমাণ বাড়িয়ে থাকেন সেই বুঝে পেঁয়াজ আদা রসুনের পেস্টের পরিমাণও বাড়াবেন। এরপর পেঁয়াজটি যখন ব্রাউন রং হয়ে আসে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুনের পেস্টটি। রসুন বাটাটি ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন দেখবো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমরা দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটিও ভালোভাবে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটি টমেটো কুচি। টমেটো কুচিটি মিশিয়ে নিয়ে দেখবো যখন খুব সুন্দর নরম হয়ে গিয়েছে তখন আপনাদের যে আগে মশলাগুলি দেখিয়েছিলাম সেই সমস্ত মশলাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার লাল মির্চ পাউডার বলুন বা মিট মশলার পরিমাণ বা গুঁড়ো হলুদ পরবর্তীকালে যদি মনে হয় দেওয়ার প্রয়োজন তাহলে সেই মুহূর্তে আমরা দিয়ে দেব। এরপর মশলাটি কষিয়ে নিয়ে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আরও একবার কষিয়ে নেব ভালো করে, যাতে রান্নাটির টেস্ট আরও সুন্দর হয়। এরপর আমরা সেদ্ধ করে রাখা এঁচোড় এবং ভেজে রাখা আলুগুলি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। সঙ্গে সঙ্গে জল দিয়ে দেব না, যাতে মশলাগুলি সবজিগুলির সঙ্গে খুব ভালোভাবে সেট হতে পারে। এরপর আমরা এখানে পরিমাণ মতো জল ব্যবহার করছি। আপনারাও আপনাদের ইচ্ছে মতো বলুন বা প্রয়োজন মতো বলুন এখানে জল ব্যবহার করবেন। জল দিয়ে আমরা খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। আর এখানে আপনারা স্বাদ মতো লবণ এবং ঝাল কিন্তু ব্যবহার করবেন, আমরাও করেছি। এখানে আমরা ছোট চামচের 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রয়োজন ছিল। তারপর আমরা ততক্ষণ সেদ্ধ করে নেব আলু এবং এঁচোড়টি যেই মুহূর্তে সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেদ্ধ করে নেব। যেই মুহূর্তে দেখব আলু এঁচোড় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা কুচিয়ে রাখা ধনেপাতাগুলি এই তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা দিলে তরকারিটির স্বাদ আরও সুন্দর হয়ে যায়, সে আমরা সবাই জানি, সেই জন্য আমরা দিয়ে দিলাম। এরপর দেখবো আমাদের তরকারি রেডি। তরকারি নামিয়ে রেখে এর মধ্যে আমরা 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে জানাবেন।